ভাইজান জিজ্ঞাসা, এই গ্রামের কেন্দ্রীয় মসজিদে জুমার দিনে 2 আজান চালু আছে, 2 আজান বন্ধ করতে হবে। প্রথম আজান বিদাত। উসমান কি বেদাত করেছেন? উসমান বেদাত করেননি, উসমান ইজতেহাদ করেছে, ওটা মানতে হবে না। সেই কালি আব্দুল ইবনে উমর নাকচ করেছেন। আমাদের এই গ্রামে অনেক যুবকের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা বিয়ে দিচ্ছে না। এলো হলো বাবা মায়ের বোকামি। 20-22 বছরে বিবাহ দিয়ে দিতে হবে। জেনা বাড়িয়ে কোনো লাভ নাই, বাবা বিপদে পড়বে। আমাদের সামনে রমাজান, এই রমাজানে আমরা সাধারণত 2টার সময় উঠি। তাহলে আমার প্রশ্ন, শুধু রমাজানে তাহাজ্জুদের নামাজ পড়লাম, রমাজানের শেষে পড়লাম না। আচ্ছা, রমাজান পড়ো তো, পড়তে হবে, পরে না পড়লেও রমাজান পড়ো। অনেক সময় আমাদের মুসলিমদের কাছে অনেক হিন্দু আসে তাদের মূর্তি পূজার জন্য সাহায্য চাইতে। মূর্তি পূজার সাহায্য দেওয়া যাবে না। মূর্তি পূজার ওই ঘরগুলি মুসলমানের ছেলেরা করে দিতে পারবে না। অসহায় হিসাবে ভিক্ষা চাইলে দিতে হবে, খেতে চাইলে দিতে হবে। তারাবি 8 রাকাত, 20 রাকাত নয়, 8 রাকাত। সব হাদিস, বুখারী মুসলিম সব হাদিস 8 রাকাত। পেঁয়াজের জাকাত আছে? নেই, পেঁয়াজের জাকাত নেই, দান করেন। মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? মহিলা পুরুষ সবার জন্য হারাম, কিস্তি হারাম। 1 টাকা কিস্তি নিলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। কিস্তি হারাম। কিস্তি উঠিয়েছে যারা, তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই। ওকে ভিক্ষে করে খেতে হবে, বাড়িঘর কিছুই থাকবে না। আসসালামু আলাইকুম শায়েখ, আমি আমার ছেলের নাম রেখেছি আল আদিয়াত। এখন সবাই বলছে আদিয়াত নাকি বলা যাবে না। জি, আদিয়াত বলা যাবে না। আদিয়াত সীমা লঙ্ঘন করে, দ্রুতগামী ঘোড়া যারা আর একটা গ্রামে গিয়ে আক্রমণ করে। আদিল, আদিল বলেন, আদিয়াত নেই। কেন সব নাম রাখবেন? নাম রাখেন নবীদের, নাহলে গুণবাচক। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজাক, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, আব্দুল হামিদ, আব্দুল মাজেদ, এগুলো নাম রাখেন। আপনার ছেলের নাম আব্দুল হামিদ, এসব আদিল ফাদিল আদিল সব বাদ। আমি টুলে বসে নামাজ পড়ি না, পড়তে হবে না, মাটিতে বসে পড়ে। একেবারেই নিরুপায় সেটা ভিন্ন কথা। শরীরের গতিতে পড়বেন, দাঁড়িয়ে না হয় বসে। পুন্ঠিয়াতে একটা লোক মোটর সাইকেলে চড়ে এসে ফজরের সালাত বসে পড়লো চেয়ারে বসে। এই জনাব, ধর্ম পাগল হয়ে গেছে, আপনি মোটর সাইকেলে আসলেন আর এখানে বসে নামাজ পড়ছেন। চেয়ারে সম্ভবপর পড়বেন, আমরা নাজায়েজ বলি না, পড়তে পারেন চেয়ারে বসে, শরীরের গতিতে পড়েন। বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? 1 রাকাতেরই হাদিস সংখ্যা বেশি, সব হাদিস প্রায় 1 রাকাত। 3 রাকাতের সহি হাদিস, 5 রাকাতেরও সহি হাদিস, সব একটা না, মধ্যে বসা হবে না। শিয়ালে যদি হাঁস মুরগিকে ক্ষত করে এবং যদি মুরগি ও হাঁস বেঁচে থাকে, তাহলে সে হাঁস মুরগি খাওয়া যাবে? যাবে, বিসমিল্লাহ বলে জবাই করে দিতে হবে। যতক্ষণ জান আছে ততক্ষণ, জান চলে গেলে আর না, হারাম। তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত নয়। তাড়াতাড়ি করো। আমার দিনী ভাই বোন যারা আছেন সব বইগুলি মূল্যায়ন করবেন। আদর্শের পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, তারপরে দুয়ার, তারপরে সলাতের নামাজের, তারপরে উপদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত,
আসসালামু আলাইকুম। শায়েখ, একটা প্রচলন কথা আছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে না, আবার একাধিক বিয়ে করা সুন্নাত, তাই আবার দ্বিতীয় বিয়ে করতে চায়। এগুলোর সাথে একটার সাথে আর একটা জড়ানোর ঢং আছে, কি দরকার? ফজরের সালাত আদায় করতে বলতে হবে, করতে হবে। বিবাহ অর্থের ক্ষমতা থাকলে করবে, করাই ভালো। শায়েখ, আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন। আহলে হাদিসের আরেক মাদানী শায়েখ বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে, সেটির হাদিস রয়েছে, কিন্তু আপনার জানা নেই। আমি শুনেছি, বলছে যে কানা দাজ্জালের মতো। ভাষাটা কি বলছেন? কানা দাজ্জালের মতো বলছে। তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম, আমি কিছু বললাম না। তবে মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে বুখারী পড়াই। কতদিন থেকে? 34 বছর থেকে। বক্তব্য দিই কতদিন থেকে? 32 বছর থেকে। জাতিকে ফাঁকে দিন। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে। যে হাদিসটা পেশ করেছিলেন, এই হাদিসটার এবারও আমার মনে আছে। জারাফাত মিলন ওয়াজিলাত মিনাল কুলুব। আল্লাহ নবী বক্তব্য দিলেন, তখন অন্তর কেঁপে উঠল, চোখের পানি ঝরঝর করে ঝরলো। তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ। আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত। তবে আব্দুর রাজ্জাক মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। তবে আমি মানুষ, ভুল থাকতেও পারে, খুবই কম। কাজই এটা আমার। আমি 26 বছর থেকে ফতোয়াই লিখিনি যাতে। এই দাবি কে করতেই পারবে না মাঠে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে। পেঁয়াজের জাকাত নেই, আমের জাকাত নেই, বেগুনের জাকাত নেই, আলুর জাকাত নেই, তো কি করবে? এগুলো দান করবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমার দিনী ভাই বোনদের সবার কল্যাণ কামনা করে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। জীবিত মানুষ খেতে দিতে পারবে কি? জীবিত মানুষ খেতে দিতে পারবে মানে কি? না না, ফয়তা হারাম। আগেও হারাম, পরেও হারাম। আগে দাওয়াত খাওয়াবে সম্মানী জ্ঞানীগুণী মানুষকে, বন্ধুত্ব দাও, এটা হলো দাওয়াত খাওয়া। আর নেকির জন্য যদি খেতে দিতে ফকির মিসকিন, পরেও ফকির মিসকিন তো প্রথাই বাতিল। 7 দিনের পর আকিকা করা যাবে? জি না, 7 দিনের আগে না, 7 দিনের পরেও নেই। 7 দিনের পরেও আকিকা হবে না, 7 দিনের আগেও আকিকা হবে না। 7 দিনের দিনই হতে হবে। পার হয়ে গেছে যে গেছি, আল্লাহ মাফ করো। মুখ বন্ধ করে নামাজ হবে কিনা? জি না, স্পষ্ট মুখে ঠোঁটে উচ্চারণ হতে হবে। ঠোঁট নড়বে আর নয়। মসজিদের জমি, মসজিদ যেখানে আছে সে মসজিদটাই সরাতে চাচ্ছে। গোটা মসজিদের জমি বিক্রি করে দেয়, অন্য জায়গাতে মসজিদ করুক। এটা যে কিনে নিবে সে যা পারে ঘর বানাক, টয়লেট বানাক, যা বানাক, কোনো সমস্যা নেই। কিয়ামত সামনে আমরা বলছি, তবে বলতে পারবো না 18 সালে, 22 সালে এগুলো বলতে পারবো না। যেই বলুক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কিয়ামতের লক্ষণ যে মরণ একদিন আসবে, বই একবার সুন্দর করে লিখেছি ধারাবাহিকভাবে। তাতে কিয়ামতের লক্ষণ অনেক দেখতে পাচ্ছি। এরপরেও বলতে পারি না 22 সালে হবে, এরপরে বলতে পারি না 26 সালে হবে। এরকম কথা শরীয়ত গ্রহণ করে না। অনুমান আরো 200-500 বছর হতে পারে, পরিস্থিতি অনুযায়ী। বলেছিলেন আমি আর কিয়ামত, এই যে আমি আর কিয়ামত, এই যে বাম দিকের আঙ্গুলটা থেকে ডান দিকের আঙ্গুল যতটুকু উপরে আছে, আমি আর কিয়ামত এতখানি ছাড়াছাড়ি আছে। 1500 বছর হলো। বলাটা কতদিন হলো? ওনার নিজের আশাটাই কিয়ামতের লক্ষণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আশাটাই কিয়ামতের লক্ষণ। উনি এসেছেন মানে এখন কিয়ামত কাছাকাছি।
এত লম্বা কথা কেন? আচ্ছা ভাইজান, শুক্রিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। প্রতিষ্ঠানের জন্য একটু যদি লোক কেউ মারা গেলে সকল লোককে মসজিদে ডেকে খানা পানি তৈরি করে বলে দোয়া করবেন আর খাওয়া দাওয়া করে যাবেন, একেবারে হারাম। ওই খাদ্য রান্না করলে কুকুরকে খাইয়ে দিতে হবে, ওটা মানুষও খেতে পাবে না, ওটা হারাম, ওটা সেরিকি খাদ্য, ওটা বেদাতি খাদ্য। আর জীবনের জন্য কোনোদিন এরকম খাদ্য তো বাগমারা থানায় না হয়। সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বাপ মারা গেছে দান করেন, ফকির মিসকিনকে দেন, গ্রামের অসহায় মানুষকে কাপড় কিনে দেন। মরা মানুষের নামে সবচেয়ে উত্তম পথ পানির ব্যবস্থা করা। গ্রামে কোনো অসহায় পরিবার আছে নাকি, বাপের নামে ওরকে একটা টিউবওয়েল বসিয়ে দেন। গ্রামে কোনো অসহায় মহিলা আছে, ইফতারের সময় বিদাত, হারাম। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। রমজান মাস দিন রাত হাত তুলে দোয়া করবেন নিজের মতো। কথা বোঝা যায়নি? নিজে করবে নিজের মতো। মরা মানুষকে কবরে দাফন কাফন করার পর সবাই মিলে চতুর্দিকে দাঁড়িয়ে সেটা মানুষের গায়ে দেওয়া কি এটা জায়েজ? মরা মানুষকে মাটি দেওয়ার পরে গোলাপ জল ছিটানো বিদাত, হারাম। মাটি দেওয়া হয়ে গেছে, অনেক মানুষ, সবার হাতে মাটি ছয়ে নেওয়া বিদাত, হারাম। বাস আমরা এসেছি, মাটি দেওয়া শেষ হয়ে গেছে, দিতে পারিনি, কোনো সমস্যা নেই, ডবল নেকি পাবো। বিসমিল্লাহ। খেজুরের ডাল দাও বিদাত। শ্রীগালের জন্য যা করা লাগে করতে পারে, তাৎক্ষণিক। বোঝা গেল না কথা? জি, ঘিরে দিতে পারে। খেজুরের ডাল, ওটা বিদাত। শুক্রিয়া। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে আমরা নফল সিয়ামের আলোচনা করছিলাম, ফরজ সিয়ামের কথা বলছিলাম, এই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। খালি হাতে কেউ যেতে পাবা না, তোমরা অন্তত একটা পত্রিকা হাতে করে যেতে হবে। আছে মনে হয়, এমনি খালি যেতে পাবে না, খালি গেলে অন্তত একটা পত্রিকা হাতে করে যেতে হবে। 30 টাকা মূল্য।